রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গল। এই সময় অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়। দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প 40 ইস্ট বেঙ্গলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাত 1:30টা থেকে অভিযান শুরু হয়। আটকরা হলেন ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মোন্তাসেবুল আলম অনিন্দ। তিনি রাজশাহী সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা। এছাড়া মোহাম্মদ রবিন এবং মোহাম্মদ ফয়সাল, তাদের দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর কঠোর অবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। দেশে জ্বালানি সরবরাহে নতুন অধ্যায়ের সূচনা হলো। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ট্যাঙ্কারের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আজ পতেঙ্গায় পদ্মা ওয়েল ডিপোতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারে সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার সম্ভব। 2018 সালে হাতে নেয় 250 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। 6 জেলা, 15 উপজেলা ও 20 নদীর নিচ দিয়ে স্থাপিত পাইপলাইনটি নিরাপদ রাখতে রাখা হয়েছে 3 স্তরের নিরাপত্তা। প্রথম পর্যায়ে এই লাইনে বছরে 15 লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। তো এখন এই যে যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটা সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় 2 আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, তবে তাদের মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ভোরে গোমস্তাপুর উপজেলার শেফালি হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত 2 শিশুর নাম জামিলা খাতুন ও তানিয়া আক্তার নিশি। তারা দুজনেই ওই মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসার শিক্ষকরা জানায়, রাতে সকল শিক্ষার্থীরা খাবার খেয়ে ঘুমিয়ে গেলে মধ্যরাতে জামিলা অসুস্থ বোধ করে। এই সময় তার বমির সাথে রক্ত বের হয়। একই অবস্থা হয় নিশিরও। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে কিভাবে তাদের মৃত্যু হলো তা নিশ্চিত হওয়া যায়নি। দেখে দেখছি শিক্ষক যে এই অবস্থা, তখন ওই বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছে। কোলে নেওয়ার পরেই আমাকে ফোন দিয়েছে যে ভাই এই অবস্থা। তখন আমি সাথে সাথে এসে দেখি যে একটা বাচ্চাকে কোলে নিয়ে আসে আর একটা পাশে ঘুমাইছে, মানে ছুটে আছে। দিয়ে ওনাকে নিয়ে এই রংপুর মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসকের সামনেই দুজনেই মেডিকেল যাচ্ছে। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা 70 পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। ভোরে মধ্যনগর উপজেলার করাইবাড়ি নামক এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকিরিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরা বন বিউপি কর্তৃক অভিযান চালিয়ে 70 পিস ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, যারা বিএনপির সমালোচনা করেন তাদের কোনো রাজনৈতিক অবস্থান নেই। তাদেরকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানান তিনি। দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক GK গৌস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাবেক MP M নাসির রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার 1 বড়লেখা জুরি আসনের MP প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ মিঠু। বিএনপি সেই দল, যেই দল জনগণের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করার জন্য তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংশোধন সন্নিবেশিত করেছিলেন।
বরিশালের মেহেন্দিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়কের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য ও প্রধান সমন্বয়কারী বরিশাল জেলার প্রধান আবু সাইদ মুসা। এ সময় বরিশাল জেলার সমন্বয়কারী ও মেহেন্দিগঞ্জ উপজেলার প্রধান আলামিন হাসান, বরিশাল জেলার সমন্বয়কারী সদস্য হেলাল উদ্দিন রাজু, সদস্য আবু সাইদ, ১ নং যুগ্ম সমন্বয়কারী সদস্য মেহেন্দিগঞ্জ উপজেলার আমানুল্লাহ আমান, সদস্য জিহাদুল ইসলাম উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর কাশিমপুরে রাতে অভিযান পরিচালনা করে কাশিমপুর আশুলিয়া থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাস বিরোধী আইনে ৯ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। জানা যায়, রাতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য বেশ কিছু লোকজন একত্রিত হয় এবং নাশকতা ও বিশৃঙ্খলা ঘটাবে কিছু লোকজন এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করে। আজ সকালে তাদেরকে আদালতে প্রেরণ করেন বলে নিশ্চিত করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান। হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। একের পর এক ঢেউ আছড়ে পড়েছে নদীর তীরে। ঢেউয়ের ধাক্কায় ধসে পড়েছে রংপুরের গঙ্গাচর উপজেলার মহিপুরের তিস্তা নদীর পশ্চিম তীরে নির্মিত সেতু রক্ষা বাঁধ। এতে হুমকির মুখে সেতু রক্ষা বাঁধ সহ সেতুর সড়ক। দ্রুত সময়ে বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের, আর বাঁধ রক্ষার্থে কোনো উদ্যোগ নেই বলে পানি উন্নয়ন বোর্ডের। প্রতিবেদন মাহমুদুল হাসানের। গত কয়েকদিন ধরে তীব্র স্রোতের কারণে ভাঙনের ঝুঁকিতে পড়েছে তিস্তা নদী রক্ষা বাঁধ। এতে ভাঙনের ঝুঁকিতে তিস্তার তীরবর্তী হাজারও বেশি পরিবারের বসতবাড়ি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে তিস্তার বুকে পানি। এতে তিস্তা সেতুর পশ্চিম পাশের প্রায় ৯০০ মিটার দীর্ঘ সেতু রক্ষা বাঁধের বিভিন্ন অংশে আঘাত হানছে তীব্র স্রোতের ধাক্কা। বাঁধটি দ্রুত সংস্কারে উদ্যোগ নেওয়া না হলে পুরো বাঁধটি ভেঙে সেতু ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধের আশঙ্কা করছেন স্থানীয়রা। বাঁধটা অনেক হুমকির মুখে আছে। এই তো বাঁধ যদি ভেঙে যায় তাহলে এই নদীর যে সেতুটা দেওয়া আছে দুই পারের মানুষের চলাচলের জন্য এই সেতুটা আসলে হুমকির মুখে পড়বে। এই নদীর স্রোত অতিবাহিত হয়ে আমাদের ঘর বাড়ি প্লাবিত হয়, এর জন্যই তারা দিশেহারা হয়ে পড়েছে। ওই বেরিবারটা মনে করো যে ব্লক ভাঙে গেছে, এখনো কোনো পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকে ওখানে আসেনি। বারবার বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষণে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এবার নদীতে পানি বৃদ্ধি হওয়ায় বাঁধের ৬০ মিটার জায়গা ধসে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। এতে ৩ গ্রামের প্রায় ১,০০০-এরও বেশি পরিবার ও সেতুটি বেশ ক্ষতির মুখে পড়েছে। আমরা চাচ্ছি এই বাঁধটাকে যদি কাজ করানো হয় তাহলে এই ঘরবাড়িগুলা ঠিক থাকবে। মাননীয় সরকারের কাছে আবেদন করব, বিভিন্নভাবে প্রকল্পের মাধ্যমে আমাদের এলাকার জনগণকে সুন্দরভাবে বসবাসের উপযুক্ত করে দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। তিস্তা নদীর পানি বিপদসীমার অতিক্রম করায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চর দ্বীপচরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। নদী ভাঙ্গন ও বন্যা এলাকা পরিদর্শন শেষে সেতু রক্ষা বাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়ার কথা জানান রংপুর জেলা প্রশাসক। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে, তাদের যে সকল জিও ব্যাগগুলো আছে তারা জিও ব্যাগগুলো নিয়ে এসে এখন ওইখানে মানে পাশে দেওয়া শুরু করবে, ফেলা শুরু করবে, যাতে নদী ভাঙনটা রোধ করা যায়। গত ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ১২১ কোটি টাকা ব্যয়ে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তার উপরে দ্বিতীয় সড়ক সেতুটি নির্মাণ করে। সেতুটি রংপুর ও লালমনিরহাট জেলার মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখনো এই ভাঙন নিয়ন্ত্রণে আনা না গেলে মারাত্মক ঝুঁকিতে পড়বে সেতু ও সড়কটি। সেতু রক্ষা বাঁধটি সংস্কারে দ্রুতই পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। নদী বেষ্টিত উপজেলা বরিশালের মেহেন্দিগঞ্জ। জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় নদীগুলো একদিকে যেমন এই এলাকাকে করেছে সমৃদ্ধ, তেমনি ভাঙনের কবলে পড়ে বারবার বদলে যাচ্ছে মানচিত্র। বর্ষাকাল থেকে শীতের শুরুতে নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ, ক্ষতিগ্রস্ত এমনকি বিলীন হয়ে যাচ্ছে রাস্তাঘাট। এর উপর সাম্প্রতিক আচমকা জলোচ্ছ্বাসে ভেঙে গেছে কয়েকশো কিলোমিটার সড়ক। প্রতিনিধি শামীম হোসেন খানকে সঙ্গে নিয়ে আরও তথ্য মাহবুব সৈকতের। নদী বিধৌত উপজেলা মেহেন্দিগঞ্জ। দক্ষিণের জনপদ বরিশালের এই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা, তেঁতুলিয়ায়, ইলিশা, গজারিয়া, মাসকাটা, কালাবদরের মতো স্রোতস্বিনী নদী। তাই প্রতিনিয়তই নদী ভাঙনের কবলে পড়ছে এলাকাবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতায় জনপদ বিলীন হয়ে পরিবর্তন হয়ে যায় উপজেলার মানচিত্র। আমরা
ওই মাথার তো নেই আইতে আইতে দূরাইছি হন আমরা আর অস্থায়ী। সম্প্রতি অতিরিক্ত জলোচ্ছ্বাসে ভেঙে গেছে গোটা উপজেলার কয়েকশো কিলোমিটার মূল সড়ক। আমরা ঘরের ভিতরে থাকতে পারি না, পানিতে আমার খুব অশান্তি, আমার ঘরে বিধি নাই, থাকতে অনেক কষ্ট হতে আছে। রাস্তাঘাটে ভাঙ্গা ছিঁড়ে যাইতে পারতে পারে না, ঘর দুয়ার ভাঙ্গা চুরে লয়ে যাইতেছে, রোডঘাট ভাঙ্গা চুরে লয়ে যাইতেছে। এটি করার কথা করতেছে না, এটার কারণটা তো বুঝতেছি না আমরা। বিশেষ করে পাতারহাট থেকে উলানিয়া, মুজাফফর খান ডিগ্রি কলেজ থেকে কালীগঞ্জ বাজার, উত্তর উলানিয়া মটরখোলা সড়ক, চাঁদপুর বাদামতলী হতে লালগঞ্জ বাজার ব্রিজ, ভাসানচরের গুধিঘাটা সহ প্রায় প্রতিটি ইউনিয়নেরই একাধিক সড়ক এখন চলাচল অনুপযোগী। প্রতিবারই ভাঙা যায়, হালকা পাতলা একটু মেরামত হয়, ওই দিয়ে আমি কোনো রকম একটু হুন্ডা চলাচল করে, মানুষের চলাচল করার মতো কোনো সম্ভব নাই। উপরে পানি ঘোরানোর কারণে মনে করেন সম্পূর্ণ রাস্তা মিলিত হয়ে গেছে, ভাঙিয়ে গেছে। অন্যদিকে নদ নদীর পাশাপাশি খাল বিলে ভরা এই উপজেলার বিভিন্ন স্থানে ব্রিজ কালভার্টেরও বেহাল দশা। বেরিবাদ দরকার, দ্বিতীয়ত কালভার্ট, রাস্তাগুলো একটু উঁচু করা দরকার এবং পানি নেমে যাওয়ার জন্য সেখানে বিভিন্ন জায়গায় কালভার্টেরও প্রয়োজন আছে। কিছু কিছু সড়ক, কালভার্ট এবং ব্রিজের কাজ শুরু হয়েও থেমে আছে। আর এসব না থাকায় প্রয়োজনীয় অনেক স্থানেই পারাপারে নির্ভর করতে হচ্ছে স্থানীয়ভাবে তৈরি সাঁকোর উপর। একটা কালভার্ট সিস্টেম করে দিবেন যে যাতে আমাকে এই পানিটা কোনো রকম আইয়ে আর কোনো যাই এতটুকু আমাকে চলবো। অচিরেই কিছু স্থানের কাজ শুরু করার কথা জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। এটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আমাদের উলানিয়া থেকে পাতারহাট পর্যন্ত যে রাস্তাটি আছে 10 কিলো, এটা আমাদের পাশ হয়েছে, কাজ শুরু হবে দ্রুতই। চাঁদপুরের 2টি রাস্তার কাজ শুরু হবে। শুধু আশ্বাসী নয়, দীর্ঘদিনের বঞ্চিত জনপদ মেহেন্দিগঞ্জবাসী এবার দেখতে চান দৃশ্যমান পদক্ষেপ। ওই টাকা বরাদ্দ হয়েছে, ওই হয়েছে বলে, কিন্তু আসলে কাজ করে না। মাহবুব সৈকত, মাই টিভি, মেহেন্দিগঞ্জ। এবারে আমাদের কৃষি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মিরসরায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বড় তাকিয়া ইকোনমিক জোন সড়কের পাশে ফলজ, বনজ, ঔষধি 80টি গাছ রোপণ করা হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয়রা অংশ নেন। বৃক্ষরোপণ শেষে দক্ষিণ সৈয়দ আলী জামে মসজিদে বিশেষ দোয়া মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। ধামরাই পৌরসভার 9 নং ওয়ার্ডের জনসাধারণের দুর্ভোগ লাঘবে এলাকাবাসীকে সাথে নিয়ে ময়লা পরিষ্কারের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা চালু করলেন যুবদল নেতারা। ধামরাই পৌরসভার 9 নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে বারবার ধর্ণা দেওয়ার পরেও ব্যবস্থা নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকের উদ্যোগে এলাকাবাসীকে সাথে নিয়ে ময়লার ড্রেন পরিষ্কার করেন। এতে পৌরসভার 9 নং ওয়ার্ডবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেলেন। ছাত্র যুব সমাজের এমন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ছেঙ্গারচর হানির পাট সেচ খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম শাহেদ, সহকারী কমিশনার হিল্লুল চাকমা, ওসি মোহাম্মদ রবিউল হক, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, ছেঙ্গারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজি, মতলব উত্তর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু সহ অন্যান্যরা। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে 2 দফার সংঘর্ষের ঘটনায় আব্দুল মতিন আকবর হোসেন নামে উভয় পক্ষের 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত 5 জন। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে 2 দফার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 2 জন নিহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রংপুরে গভীর রাতে বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় ডাকাত দল স্বর্ণালংকার, মোবাইল সেট, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। শুক্রবার নগরীর নূরপুর গ্রামের জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ওই ডাকাতির সংঘটিত হয়। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। চট্টগ্রাম নগরের বাকলি এলাকায় একটি জুটের পরিত্যক্ত মালামাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে বাকলিয়া এক্সপ্রেস রোড সংলগ্ন এলাকার গুদামটিতে এ ঘটনা ঘটে। শনিবার সকাল 8:30 পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তি মালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় ও প্লাস্টিক পণ্যের বোতল রাখা হয়েছিল। রাতে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ভোর 4:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার শহীবুর রহমান স্বপন প্রধানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নাগেশ্বরী পৌর এলাকার হোলি কেয়ার ক্লিনিক্যাল ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ক্লিনিকের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় স্বপন প্রধানের সৎ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঢাকার সাভারের ভাতুরতা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় আলেম ওলামাদের উদ্যোগে দারিদ্র্য ও মাদকমুক্তি সমাজ গঠনে করণীয় শীর্ষক এক আলোচনা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নলাগড়িয়া আনোয়ারা কমপ্লেক্স কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাহিদুল হক এবং আনোয়ারা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন। আলোচনা সভায় সাভার ও কেরানীগঞ্জের শতাধিক মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উত্তর গাজীর চট এলাকায় ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মুখলেসুর রহমান খান ইলিয়াছাই আয়োজিত এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, তাঁতি দল ঢাকা জেলার সভাপতি জাকির হোসেন সহ আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এই সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহক্রিয়া বিষয়ক সম্পাদক রায় আমিন রনির নেতৃত্বে লিফলেট বিতরণে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উপস্থিতি ছিলেন নেতৃবৃন্দ। তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় বিএনপি সাবেক নেতা রায়হান আমিন রনি। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, গণতন্ত্রের প্রত্যেকটি আন্দোলনে সক্রিয় থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো এত বড় একটা গণ অভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, নেক হায়াত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। ইসদাইর বাজার এলাকায় বিএনপি ফতুল্লা 6 নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম খসরু ও নারায়ণগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সভাপতি মিম আলম দিগন্তর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন জিসাসের সভাপতি সহ আরো অনেকে। কুমিল্লার দেবিদ্বারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা পৌর বিএনপির আয়োজনে দেবিদ্বারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির বাসভবনে ওই দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনোয়ার হোসেন পাঠান ভুলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি। এ সময় দেবিদ্বার উপজেলা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলার গোসাইহাট পৌরসভার ছাত্র দলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোসাইহাট শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোসাইহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সর্দার। এই সময় গোসাইহাট উপজেলা ছাত্র দলের ইয়ামিন হোসেন বাপ্পি পেদা, ইমন জমাদার, রাজীব জমাদার, অনিক লাকরিয়া, রাহাত দেওয়াম, রায়ান, আশরাফুল সহ পৌরসভা ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ঢাকা কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, শেখ হাসিনা জনরোষে পালিয়ে গেলেও আওয়ামী শাসকদের শত নির্যাতনেও ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালায়নি। নেতাকর্মীদের ছেড়ে দেশের বাহিরে পালিয়ে যাবার কথা চিন্তাও করেননি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মিলাদের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের তলবি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী যাত্রাবাড়ির আইডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই তলবি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এই দলের নির্বাচনী কমিটি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আনোয়ার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মজুমদার। এছাড়া শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কর্মী সভা হয়েছে। সকালে উপজেলার রঘুনাথপুর আলিম মাদ্রাসে অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি। এতে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা প্রতিটা সেটা আমাদের আজকে দেশের একমাত্র লাইসেন্সধারী অ্যালকোহল উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড 2024-25 অর্থ বছরে রেকর্ড পরিমাণ মদ বিক্রি করে 115 কোটি টাকা মুনাফা অর্জন করেছে। ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি বিগত 32 বছরের মধ্যে সর্বোচ্চ লাভের মুখ দেখেছে। দর্শনায় অবস্থিত কেরো অ্যান্ড কোম্পানি 1938 সালে যাত্রা শুরু করে এবং 1971 সালে স্বাধীনতার পর জাতীয়করণ হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের BSFIC অধীনে পরিচালিত হচ্ছে। আগে ড্রাম যেত, এখন বর্তমানে বোতলজাত হচ্ছে, লাভজনক আরো বেশি হবে বলে এমনটাই আশা করছি। এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক যে চালিকা শক্তি আমাদের এই অঞ্চলে, সেটা আমরা মনে করি কেরো অ্যান্ড কোম্পানিকে ঘিরেই এই অর্থনৈতিক অবকাঠামো পরিচালিত হয় এই অঞ্চলে। ফুড গ্রেড PET বোতলে করে বাজারজাতকরণ করছি এবং এখান থেকে আমরা আশা করতেছি যে কেরো অ্যান্ড কোম্পানি অনেক লাভবান হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। সকালে নগরীর দুর্গাবাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রোকন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।
এদিকে দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। দিনটি উদযাপন উপলক্ষে দিনাজপুরে ইসকন একটি বিশাল আনন্দ র্যালি বের করে। শহরের গুঞ্জাবাড়ি ইসকন মন্দির থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আজকের এই দিনে হিন্দু সম্প্রদায় উপাসনা, ধর্মীয় আয়োজন এবং নানাবিধ কর্মসূচির মাধ্যমে স্মরণ করছেন পবিত্র শক্তির প্রতীক শ্রীকৃষ্ণকে। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আনন্দমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। দিনটি পালনে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের শ্রী শ্রী আনন্দময় কালীবাড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক পরিতোষ রায় উপস্থিত ছিলেন। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের তারাশী সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এই সময় স্থানীয় ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে বরিশালের গৌর নদীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে সকাল থেকে শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। সকাল 9টায় মঙ্গল ঘট স্থাপন ও 10টা 1 মিনিটে অমৃত যোগে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে গোপালকে নিয়ে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফা তারা মৌরি। নড়াইলের লোহাগড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে আলোচনা সভা, দোয়া করা হয়। মহিলা দলের সভানেত্রী সালেহা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরাদ। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোসা মোল্লা সহ আরও অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বরিশাল জেলা মহানগর বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল হয়েছে। নগরের বিএনপির দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপি আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া। একই সময়ে অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ মজিবুর রহমান সারওয়ার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা দীর্ঘায়ু কামনায় ভোলার চরফেশনে কোরআন খতম ও দোয়া মোনাজাত হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার পক্ষ থেকে শুক্রবার দিনব্যাপী মসজিদ মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মোনাজাতের বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়। এই সময় দুলাল হাট থানা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সৈয়দ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মাওলানা সালাউদ্দিন, শাহাবুদ্দিন গাজী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঝালকাঠির নলছিটিতে বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকালে নলছিটি পৌর মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলারোয়া বেগম খালেদা জিয়ার কলেজ মাঠে উপজেলা পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপাই ইউনিয়ন বিএনপি সভাপতি ডিজি রাব্বানী এবং সঞ্চালনা করেন সূত্রাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আমিন। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আলী আজম খান সহ স্থানীয় নেতৃবৃন্দ। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল মধুপুর কর্নেল সমর্থন গোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। এই সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, যুবদল নেতা লালন সহ আরো অনেকে। গাজীপুর মহানগর মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি। এছাড়াও গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষক সমিতিতে আলোচনা সভা, বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভুইয়া জামালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় নবগঠিত উপজেলা কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহীদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, অন্যতম সদস্য কাজী নিজাম উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর লালখান বাজারে পাট শ্রমিক দল কেন্দ্রীয় সভাপতি বিএনপি নেতা সাইদ আল নোমানের উদ্যোগে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত কর্মসূচিতে কোরআন খতম, দোয়া ও মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে তোবারক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন। গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের উদ্যোগে জুলাই অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, গাজীপুর মজলিসের সুরার সদস্য মাওলানা আব্দুল আজিজ, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আবুল ফাত্তা এবং দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আকরাম হোসেন। বন্যার পানিতে ফেনীর মুছাপুরের বিলীন হয়ে যাওয়া রেগুলেটর পুনর্নির্মাণ ও সোনাগাজীতে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে সোনাগাজী সমিতি চট্টগ্রামের ব্যানারে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক, সদস্য সচিব সাইফুল আলম, সংগঠনের মোহাম্মদ সামদুল হক সহ অন্যরা। 15 আগস্ট স্বাধীনতা, গণতন্ত্র ও শহীদদের ত্যাগ স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশের সম্মাননা। এনসিপি চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়ক রাফসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা বিশেষ অতিথি হিসেবে মঞ্চে অবস্থান করেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শহীদদের অবদানের স্মরণে দেওয়া হয় 10টি বিশেষ শহীদ ক্রেস্ট। এছাড়া সহযোগিতা অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পান বাংলাদেশ পার্টি প্রেসিডেন্ট, লাভ বাংলাদেশ পার্টি প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী, মাই টিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির এবং লায়ন সাজ্জাদ উদ্দিন। পবিত্র আসর উপলক্ষে গাজীপুরের গাছায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় হিফজুল কোরআন তিলাওয়াতুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধক ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন ও সজীব শেখের সভাপতিত্বে দিবস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সাবেক সভাপতি সরাফত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে উত্তরা বিজনেস ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সভাপতি আলী মুর্তজা দীপু চৌধুরী, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রফিক, সাধারণ সম্পাদক আইনুল হক নাহিয়ান এবং অর্থ সম্পাদক মনির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আশিস ইকবাল উল্লাস, গাজীবুর রহমান, ইদ্রিস হোসেন লিচু মিয়া, মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, ডাক্তার মুক্তার হোসেন, মানবাধিকার কর্মী শাহিদা পারভিন রত্না সহ আরও অনেকে। আয়োজকরা জানান, ঐক্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলা করাই হবে উত্তরা বিজনেস ক্লাবের প্রধান লক্ষ্য। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট 2025 খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদের সঞ্চালনায় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী সহ আর অনেকে উপস্থিত ছিলেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামলে সুন্দরভাবে সেজে উঠবে। ঢাকার ধামরাইয়ের দেপাশাই একতা সংঘ কর্তৃক আয়োজিত রফি আল মামুন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ধামরাইয়ের দেপাশাই নয়াপাড়া খেলার মাঠে এই ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম.এ. জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি এবাদুল হক জাহিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। খেলাটি সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ভালুম আতুর রহমান খান কলেজের প্রভাষক মোহাম্মদ মামুনুর রশিদ, ছাত্রনেতা জাকারিয়া, রিফাত ও সেলিম ও সাউদি।